ওরে সর্বনাশ। সবাই বলে রায়ের জয় নাগর হারিল, বহুকিনি কয় ধনী মন্ডলী হাসালো। মায়েরা সবাই যখন রাধারানীর জয়ের ধ্বনি দিয়েছেন, শ্যামসুন্দর এবার চূড়া মাসি ঢাকছে। কি এইবার ঢাকছে? সখীগণ বলছেন তা হবে না, বাঁশি দিয়ে দাও। কি কৃষ্ণ বলছে বাঁশি কি করবে? কি করবো জানো? বাঁশির সময় নেই, অসময় নেই, নাম ধরে বাঁশি বাজায়, আর এই বাঁশি সুরে কাননে আসতে হয়। আমরা কি করবো জানো না গো? তোমার ওই বাঁশি মোচড়ে ভেঙে যমুনায় ফেলে দাও। গোবিন্দ বলছে না না না, বাঁশি যদি ভাঙো তাহলে কি দিয়ে রাধা নাম গাইব? আমি যে বাঁশিতে সবসময় রাধা নাম গাই। সখীগণ বলছে বেশ নাগর, বাঁশি দিতে পারি যদি তোমরা দুজন যুগল হয়ে নৃত্য করতে পারো। মায়েরা, রাধা গোবিন্দ দুজনে ভক্তদের মনোবাসনা পূর্ণার্থে যুগল হয়ে নৃত্য করছেন। আহা, রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্য করছেন। আপনারা দর্শন করবেন, সবাই জয়ধ্বনি উলুধ্বনি করবেন। রাধে নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায় নাচে শ্যাম সঙ্গে। আপনার দক্ষিণা দিতে চাইলে লোক যাচ্ছে, দিয়ে দিবেন, উঠতে হবে না। শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী। এবার নাচিতে নাচিতে দুহু যেদিকে যা, চৌদিকেতে গোপী গণে, চৌদিকেতে গোপী গণে তারা জয়ের ধ্বনি। আজ রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছেন। যত সেবা করা সখীগণ যুগলে রাধা গোবিন্দকে সেবা দিচ্ছে। মায়েরা, সবাইয়ের কাছে একটা প্রার্থনা, যে আজ আমার এই কমিটি দাদারা অনেক কষ্টের বিনিময়ে অনেক মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে এই মহতি বৃন্দাবন সৃষ্টি করেছেন। আপনারা আমাদের একটা মিলন মালা তৈরি করেছিলেন, যেটা অনেক সৌভাগ্য থাকলে হয়। সবাইয়ের কাছে একটা প্রার্থনা, আপনার ঘরে যাওয়ার আগে আমার দাদাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন প্রতিটা বছর তারা এমনি ভাবে এখানে মহতি বৃন্দাবন সৃষ্টি করতে পারে। আমরা আসি বা না আসি দুঃখ নেই, কিন্তু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এই বৃন্দাবনে চরণ ধরি দিয়ে এই বৃন্দাবনকে ধন্য অতি ধন্য করবেন। এটাই গৌর হরি বল হরি বল। আমি নীল শ্যামের বামে আমার শ্রীরাধা সুন্দরী রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আমি নীল শ্যামের বামে সুন্দর সুন্দর কথা কইয়া, নীল শ্যামের বামে শ্রীরাধা সুন্দরী রে, সুন্দর সুন্দর কথা কইয়া। এবার ভ্রমর
বলে আয় ভ্রমরি, আহা ভ্রমর বলে আহা ভ্রমর বলে আয় ভ্রমরি, তোরা নিচে নিচে আয়। ওরা বলে লাই ভবরি তোরা চলেছে রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন, সময় বয়ে যায় রে সুন্দর সুন্দর কথা কইয়া।